আজকের আলোচনা ভারতীয় উপমহাদেশের অন্যতম প্রভাবশালী সাম্রাজ্য মুঘল সাম্রাজ্য নিয়ে। ভাবা যায় প্রায় ৩০০ বছর বিশাল একটা সময় জুড়ে ছিল তাদের শাসন। আর তাদের সবচেয়ে বড় পরিচয় নিঃসন্দেহে তাজমহল। তো কিভাবে শুরু হলো এই বিশাল সাম্রাজ্যের পথ চলা? শুরুটা শুরু হয়েছিল ১৫২৬-এ বাবরের হাত ধরে, কিন্তু হুমায়ুনের সময়টা ছিল বেশ টালমাটাল। কিন্তু সাম্রাজ্যের আসল ভিত্তা গড়ে দিয়েছিলেন সম্রাট আকবর। তার দূরদর্শী নীতি, যেমন ধর্মীয় সহনশীলতা, সাম্রাজ্যকে অন্য এক মাত্রায় নিয়ে যায়। আকবরের পর জাহাঙ্গীর আর শাহজাহানের সময়টা ছিল শিল্প স্থাপত্যের স্বর্ণযুগ। কি অসাধারণ সৃষ্টি! ভাবুন তো, শাহজাহানের তৈরি এই তাজমহল। আবার দিল্লির লালকেল্লাও কিন্তু তাদেরই বানানো এক দারুণ কীর্তি। তবে সব কিছুরই তো একটা শেষ থাকে, তাই না? পতনের গল্পটা এবার শুরু হলো। ঔরঙ্গজেবের আমলে সাম্রাজ্য সবচেয়ে বড় হলেও তার নীতি পতনের কারণ হয়। আর তার মৃত্যুর পর সাম্রাজ্যের পতন যেন আরও দ্রুত হতে শুরু করে, কারণ এর পরে যারা এসেছিলেন তারা ঠিকভাবে সাম্রাজ্য সামলাতে পারেননি। ফলে রাজ্যের নানা প্রান্তে বিদ্রোহ দেখা দিতে শুরু করে। এর মধ্যে মারাঠাদের শক্তি বৃদ্ধি মুঘলদের জন্য বড় এক মাথা ব্যথার কারণ হয়। আর এর পরে এলো ব্রিটিশরা, যা ছিল সাম্রাজ্যের শেষের শুরু। অবশেষে ১৮৫৭-র বিদ্রোহের পর সেই সম্রাট বাহাদুর শাহ জাফরের পতন হয়। মুঘল সাম্রাজ্য শেষ হয়ে গেলেও তাদের ঐতিহ্য কিন্তু আজও রয়ে গেছে। কারণ এটা শুধু শাসন ছিল না, ছিল শিল্প আর সংস্কৃতির এক দারুণ যুগ। তাদের বানানো স্থাপত্যগুলোই তো সেই গৌরবময় ইতিহাসের সবচেয়ে বড় প্রমাণ। আচ্ছা, আজও এই সৌধগুলো দাঁড়িয়ে থেকে আমাদের কি বলে যায়?